আরমান মন্ডল যে ওখানকার কাউন্সিলর আছে, সে রিয়াজুদ্দিন ভালো নাম, সে ওখানে দখল করে রাখতো, রোজ ওখানে মদ খাওয়া হতো, ওখানে বোম রাখা ছিল। ও তো অ্যাবসলিউট ক্রিমিনাল। কিন্তু সব থেকে বড় ব্যাপার আছে, এই ঘটনাটাকে আপনি বোম বিস্ফোরণ নিয়ে ভাববেন না, এই ঘটনাটা অনেক রহস্য আছে। পাশে ক্যান্টনমেন্ট এরিয়া আছে, এখন আনসারুল বাংলা পুরো বাংলার মধ্যে ছেয়ে গেছে, তার স্লিপার সেল হিসাবে এই কাউন্সিলর এখানে আপনি অপোজিট সাইডে চলে যান 16 নম্বরে নওশাদ ব্যারেকপুরে, আপনি চলে যান, বাংলাদেশ পাকিস্তানের লোকরা ওখানে ভর্তি হয়ে গেছে, বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলমান জেহাদিরা ওখানে ভর্তি হয়ে গেছে। ওই যে আপনি স্টেশনে জাস্ট অপোজিট চলে যান, যে ওয়ার্ডটা আছে জেসি রোড, ওখানে পুরো ভর্তি করে রেখে দিয়েছে ওখানকার নওশাদ যে কাউন্সিলর আছে। আপনি জানেন ইতিমধ্যে পাকিস্তানে যারা লোক ছিল তাদেরকে ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছিল, এর জন্য ইনকোয়ারি হয়েছে। এই কেসটাকে আপনি ছোট কেস ভাববেন না, পুলিশও ধামাচাপা দেওয়ার জন্য এইসব গল্প সাজাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে ক্যান্টনমেন্ট বোর্ড আছে, সেখানে হেল আছে, এখানে এয়ারফোর্স এয়ারবেস আছে, সবটাকে এক জায়গায় নিয়ে আসুন, আর এই বোমা বিস্ফোরণটাকে এক জায়গায় নিয়ে আসুন। এটা ইমিডিয়েট তদন্ত সেন্ট্রাল ইন্টেলিজেন্স থেকে করানো দরকার, মিলিটারি ইন্টেলিজেন্সকে ইনভলভ করা দরকার আছে, এনআইএ কে ইনভলভ করা দরকার। এ তো টিটাগড় থানা তো জানে, ওখানে টিটাগড় থানার ক্ষমতা আছে এসব করার। টিটাগড় যার বাড়িতে বোমা বিস্ফোরণ হচ্ছে সে বসে বাইট দিচ্ছে আপনাদের চ্যানেলে। আরে কি বলছেন? কি নাশকতার ছক ছিল সেটা তো ইনকোয়ারি বলতে পারে, কিন্তু আমি একদম দৃঢ় বিশ্বাস আমার কি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে দিয়ে ইনকোয়ারি করলে কিছু হবে না, এখানে ইমিডিয়েট এনআইএ কে ইনভলভ করা দরকার। কেন, যেখানে যার বাড়ি আছে, যে বলছে, আমি যে সোকাল যাকে প্রমোটার বলছে, সে বলছে জোর করে এই ঘরের মধ্যে দখল করে রেখেছিল রিয়াজুদ্দিন আরমান মন্ডল, তারপরে এখনো বাইট দিচ্ছে। তো আপনি এই পুলিশের উপরে ভরসা রাখছেন? ইমিডিয়েট আর্মি ইন্টেলিজেন্স, এনআইএ ইমিডিয়েট এখানে ইনভলভ হওয়া দরকার আছে। আপনি দেখছেন তো ওখানে দুটো সিভিক ভলেন্টিয়ারকে লাগিয়ে বসে